আর বেলডাঙ্গার লোক বলছে আমরা বাবরি মসজিদ করব। হ্যাঁ, নমাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই, দাঁড়িয়ে চেন খুলে মুছছে। হ্যাঁ, আর দূর থেকে বোঝা যাচ্ছে পাইপ কত বড়। আর বাবরি, আজকে আমাদের দেশের নরেন্দ্র মোদীজি যে রাম মন্দির তৈরি করেছে, বাবরি মসজিদকে ভেঙে দিয়ে জবরদস্তি আমরা সুপ্রিম কোর্টে জিতেছিলাম। সুপ্রিম কোর্টে এ রায় আমরা জিতার পরও আমরা মাথা পেতে নিয়েছি। আজকে যারা ওইখানে রাম মন্দির করেছো, কজন দর্শন করতে যায়, কত টাকা ইনকাম হয়, কিন্তু মুসলমানদের যে কবরগুলা রেখে গেছে তাজমহল, যেখানে বছরে কোটি কোটি টাকা ইনকাম, কেন্দ্রীয় সরকার ভোগ করে। কুতুব মিনার বছরে 24 কোটি টাকা ইনকাম, সেটা কেন্দ্রীয় সরকার ভোগ করে। লালকেল্লা যেখানে কোটি কোটি টাকা ইনকাম, কেন্দ্রীয় সরকার ভোগ করে। পশ্চিম বাংলায় হাজারদুয়ারি মুর্শিদাবাদের বুকে নবাব সিরাজউদ্দৌলা বানিয়ে দিয়ে গেছে, যেখানে হাজার হাজার কোটি টাকা ইনকাম রাজ্য সরকার ভোগ করে। ভিক্টোরিয়া সায়েন্স সিটি, ইডেন গার্ডের মাঠ, এই যে আপনার এয়ারপোর্ট, নেতাজি এয়ারপোর্ট, ওটা ওয়াকফ বোর্ডের সম্পত্তি। যেখানে হাইকোর্ট রয়েছে, ওটা মুসলমানদের ওয়াকফের সম্পত্তি। ওটা ইডেন গার্ডের মাঠ, কোটি কোটি টাকা ইনকাম করে ভোগ করছে তারা। মুসলমানরা ভোগ করতে যায় না। আর মুসলমানরা মাদ্রাসা মসজিদ তৈরি করবে আর তাদের মাথায় ব্যথা হয়ে যায়। হ্যাঁ, এ বাবা বলুন তো, আমরা কোনো জাতির টাকায় মসজিদ বানাই? কোনো জাতির পয়সায় মসজিদ করি? কোনো আজ পর্যন্ত ইতিহাসে দেখেছেন যে আমরা মসজিদ করতে পারছি না? রাস্তায় দাঁড়িয়ে হিন্দু মুসলমান ডোম ডকল মুচি মেথর কোল ভিল মুচি মুন্ডার টাকা নিয়ে মসজিদ করছি আমরা? ইতিহাসের পাতায় আজ পর্যন্ত হয়নি, এবং মরতে দাম তা কিয়ামত পর্যন্ত হবে না। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। তোমরা রাম মন্দির করেছো, বাধা দিইনি। বাবরি মসজিদ ভেঙেছো, মুসলমানরা ইচ্ছা করলে এরকম বাবরি মসজিদ হাজারো তৈরি করতে পারে। জোরে বলুন, পারে না? পারে না? জোরে বলুন, পারে না? পারে না? অবশ্যই পারে। তোমরা এক দিক দিয়ে মসজিদ ভাঙবা আর আরেক দিক দিয়ে আমরা মসজিদ গড়ে দেব ইনশাল্লাহ। প্রয়োজন হলে মুসলমানরা রক্ত দিয়ে হলেও মসজিদ তৈরি করেছে, করবে। এই মসজিদ ভারতের জমিনে ছিল, আছে, থাকবে। তোমরা যতই রাম মন্দির বানাও, আমাদের বাবরি মসজিদ এখন সামনে নেই, কিন্তু আমাদের মুসলমানদের হৃদয়ে আছে। কি বলছেন আপনারা বলুন? হৃদয়ে আছে না নেই? যেখানে একবার মসজিদে নামাজ হয়ে যায়, পৃথিবীর কারো বাপের ক্ষমতা নেই সেই জায়গা থেকে মসজিদ সরিয়ে দিতে পারে, নামাজি সরিয়ে দিতে পারে। একবার যেখানে সেজদা হয়ে যায়, সেটা মসজিদে পরিণত হয়ে যায়। সেখানে রাম মন্দির হোক, সেখানে জগন্নাথ মন্দির হোক, সেখানে সরো যাই মন তাই হোক, যেখানে একবার মসজিদের নামে সেজদা পড়ে গেছে, কিয়ামত পর্যন্ত সেটা মসজিদই থাকবে, কেউ সরিয়ে দিতে পারেনি এবং কিয়ামত পর্যন্ত পারবে না। এটা হলো আল্লাহর বিধান। জোরে বলুন নারায়ে তাকবীর। আজকে ইসলামকে তারা মিটাতে চাইছে, মিটিয়ে দিতে চাইছে। ইসলামের মালিককে, মুসলমানদের মালিককে। কিন্তু এটাও শুনলেন, যেদিন ভারতবর্ষের জমিনে মুসলমানরা থাকবে না, মসজিদ মাদ্রাসা থাকবে না, যেই দিন কোরআন থাকবে না, ভারতের জমিনে কোনো জাতি ধর্ম পৃথিবীর জমিনে বেঁচে থাকতে ও আমি বলবো কেন গো ছাপা নাকি? আগো এই
খাবার রান্না করেছে বিদেশি মেহমানদের লেগে, তোমরা কেটলিতে করে নিয়ে পালাইছো। তোর মানে কেন বাড়িতে ভাত রান্ধন নেই, গোছ লেও নেই, কেটলি লোড করে নিয়ে পালাইছে। দেখো কি ধরনের কথা, বিদেশি লোক খাবে? খবরদার কেটলিতে করে নিয়ে যাও না, মানা করে দিল। ঠিক আছে, আর নেবে না, ও জীবনও শুনবে না, মৌলবি বুঝলেও মানবে না। আমার মাদ্রাসায় জালসা, বাপ জালসায় লোক নাই, আবার দেখছি লাইন দিয়ে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে বুঝি, একই গো ব্যাগে বুঝি কেটলি। কিয়া কেন? বলে হুজুর আপনাদের মাদ্রাসার খিচড়ি খেলে নাকি রোগ ভালো হয়। তাই নাকি? আমি বলছি আগামী বছর থেকে কেটলি পিছু 500 টাকা দিবি, আর কেটলি নিয়ে যাবি, তোর রোগও ভালো হবে, আমার মাদ্রাসার ইনকামও হবে। নাকি বলেন? এ বাবা, জালসায় লোক না, বা খিচড়ির জাকাতে গিয়ে মারামারি, বুঝি কি রে এখানে? ওই যে হয়তো রোগ ভালো হবে, তাই নদিয়া বর্ধমান থেকে লোক আমরা ভাড়া করে নিয়েছি। সুবহান। হ্যাঁ, বাস্তব কথা বাবা। তার আপনারা যদি মনে করেন যে এখানে কেটলি ভাড়া করে নিয়ে দেবো, লোড করে রোগ ভালো হবে, নিয়ে যদি থাকে 10,000 দাও, কেটলি ভরে নিয়ে যাও। নাকি বলছেন আপনারা? বলে হ্যাঁ, তাই যেটা বলছিলাম বাবজি, ইসলামকে মিটিয়ে দিতে চেয়েছিল আবু জেহেল, রসুলকে মিটিয়ে দিতে চেয়েছিল আবু জেহেল, বেঈমানরা পারেনি। আল্লাহ বলেন, নবী গো আপনি কোনো টেনশন করবেন না, পৃথিবীর জমিনে বেঈমানরা যতই কায়দা করুক না কেন, আমি আল্লাহ তাদের নাম নিশানা রাখব না, আমি আল্লাহ তাদেরকে চিরতরের জন্য বিদায় করে দেব। বলুন তো, সে সময় তো ইসলাম ছিল, এখনো আছে, এবং কিয়ামত পর্যন্ত মরতে দাম থাকবে। একবার চিলিয়ে বলা যাবে না ইনশাল্লাহ। হে মুসলমান, আবু জেহেলের নাম কেউ নেয়? কথা বলুন, কেউ নেয়? কেউ নেয় না। কেন বলেন দেখিনি? পৃথিবীতে বহু ধর্মের বহু জাতি আছে, কিন্তু কোনো জাতির ছেলের নাম আবু জেহেল রাখে না। কেন বলেন দেখি? সবাই জানে যে 1 নম্বর হারামি মার্কা লোক ছিল আবু জেহেল। কি মার্কা ছিল? হারামি মার্কা। লেগে কোনো জাতি কোনো ধর্মের নাম রাখে না। আমি আপনাদেরকে বলবো বামগো, লম্বা চওড়া বয়ান বক্তব্য নয় বাবা। আল্লাহ নবীর মসজিদ, আল্লাহর ঘরের মসজিদের উন্নতি কল্পে জালসা। আল্লাহ নবী বলে গেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। রাসূলুল্লাহ বলে গেলেন, যারা মসজিদ বানিয়ে দেয়, আল্লাহ তাদের জন্য জান্নাতে একটা ঘর তৈরি করে দেয়। আমি বলবো, ও বেঈমান কাফের মুশরিকের দলেরা, তোরা যদি চেষ্টা করবি মসজিদ ভেঙে দিব, মাদ্রাসা শেষ করে দিব, কিয়ামত পর্যন্ত মসজিদ শেষ হবে না, কিয়ামত পর্যন্ত মাদ্রাসা শেষ হবে না। একবার হাতটা উঁচু করে বলুন না ইনশাআল্লাহ। অনেকে তুলল না, ওরা মনে করছে দেখো মৌলবীদের লাইনে ভিড়ছে না, কি কথা কন, কথা কন। কিন্তু যে তুলল সে জিতল, আর যে তুলল না হেরে গেল। সুমন লোকের লোক তো চালাক, বদনাই করে পানি নিয়ে গেছে মাঠে। কি করতে? এ বাবা, পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনাই পানি নাই। যা, এ কি হইল রে? বদনা ফুটু বলছে, আজকে ঠকালি, কালকে হাতিজুল মৌলবি পারল না, তুই ঠকে দিলি, দাঁড়া কি করে ঠকাস? ও আবার তারপর দিন পানি নিয়ে যে বলছে, আজকে আগে পানি খরচ করব, তারপর আগে পায়খানায় ফিরব। ঠকলে না জিতল? তো যারা হাতটা তুলে দিল জিতে গেল, যারা তুললো না হেরে গেল। তাই তো কবি বলে, সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছো তুমি সব জানে সে, তাকারি চোখে থেকেও যাবে না পাখি, আমি জানি কি
মুসলমান, পৃথিবীতে সবাইকে ফাঁকি দেওয়া যাবে, আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না রে বাবা। তাই লম্বা বয়ান নয়, এই মসজিদ আছে কিয়ামত পর্যন্ত থাকবে। এই মসজিদকে বানানোর জন্য বাবা তাড়াতাড়ি করে আমি আপনাদেরকে বলবো, আমি বহু জায়গায় লাখ 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 টাকা করে বলি, আজ আমি লাখ লাখ টাকা চাইবো না বাবা। আমি একবারে সীমিত এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে উপরে আমি মাত্র 5 জন দরুদিকে বলবো বাপ। বহু টাকা বহু দিকে চলে গেছে, ছেলে মেয়ের পিছনে চলে গেছে, বিবি বাচ্চার পিছনে চলে গেছে, বিটির ডাক্তারের পিছনে চলে গেছে, আল্লাহর ঘর মসজিদ বানানোর জন্যে আমি মাত্র 10,000 করে টাকা আমি একবার তকবীর দেব বাপ। আমি 5 জন দরুদিকে বলবো বাপরে মাত্র 10,000 করে টাকার দাতা, একবার মহব্বত দিয়ে বলি নারে তাকবীর। ইনশাল্লাহ আমি জানি সুমননগরের মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড়, সুতরাং আল্লাহর কোন মসজিদের জন্য কাজ পড়ে থাকবে না। আমি জানি বাবা এখানে 50,000 টাকা দেওয়ার লোকও আছে, 1 লাখ টাকা দেওয়ার লোক আছে, কিন্তু আমি 1,50,000 করে বলি না, আমি মাত্র 10,000 করে টাকা দেখতে চেয়েছি। একবার তাকবীর দিয়ে বলবো ইনশাল্লাহ হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 10,000 টাকা শোধ করে দেব। একবার জোরে মহব্বত দিয়ে বলি নারে তাকবীর। ইনশাল্লাহ একজন সর্বপ্রথম হাত উঁচু করে বলবেন হুজুর গো আমার জনম দুঃখিনী মা কবরে চলে গেছে, আমার বাপ চলে গেছে, আমার ছেলে মেয়ে বিবি বাচ্চা কবরে চলে গেছে, হুজুর জানি না তারা কি অবস্থায় কবরের ভিতরে আছে, ও হুজুর তাদের জন্য একটু দোয়া করে। বড় আদরের জিনিস, ওনার মা 1,000 টাকা দিয়ে পাঠিয়েছে এবং আল্লাহর রহম একটু জোরে তাকবীর দিয়ে বলি না রে তাকবীর। সবাইকে যেতে হবে বাবু, খেতো না, একটু দোয়া করো, সবাইকে যেতে হবে। কি গো হবে না বলুন? যে চলে গেছে আর ফিরেছে, আমরা জালসা করতে গিয়ে কত বক্তাকে দেখলাম চলে গেল আর ফিরল না, কত মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে গেল আর ফিরল না, কত মা কত বাপ কত ভাই চলে গেল আর জীবনও ফিরল না। এই বাবুটার আব্বা আজকে 9 মাস হলো মারা গেছে, তার মা 1,000 টাকা নগদ দিয়ে দিয়েছে আর মসজিদকে 5 কাঠা জমি দিবে। জোরে বলুন নারে তাকবীর। 5.5 কাঠা। আল্লাহ ওটা কোথায় জমিটা? মাঠে 5.5 কাঠা জমি দিবে। ও আল্লাহ তুমি এই জমির বদলায় টাকার বদলায় আল্লাহ তুমি তার বাপের কবরে নাজাতের ফয়সালা টুকুন করে দিও। যোগ্য বাপের যোগ্য ছেলে এখানে গছিল, 5.5 কাঠা জায়গা মসজিদকে যে দিল, আরো দুবা করি আমি করি ঘর বানা। আল্লাহ তুমি তার বাপকে কখনো ভুলো না। জানি না তার বাপ মাওলা আছে কি হালতে কবরেতে, ও তারিয়ালি তুমি ছেলের দানেতে, এরকম ছেলে যদি আরো হইত জমি গো মসজিদের জন্য পালা পড়ে যেত। আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। গলা ছুটে গেল মনে হয়েছে নাকি? হ্যাঁ একবার দোয়া করেন, জোরে সরে বলি না এই তুমি। এই দেখেন আল্লাহর বান্দা 5.5 কাঠা জমি 1,000 টাকা, কিন্তু বাবা আর কেউ যদি জমি দেনে বালা মসজিদে দেয় কিয়ামত পর্যন্ত মসজিদ থেকে দেখেন লাইট মারছে। 5 কাঠা কি জমি না টাকা? টাকা না জমি? থামেন,
ও টাকা আল্লাহু আমিন আল্লাহ কি নাম ইব্রাহিম জোরে বলি না রে তুমি এই আমি তো 10,000 টাকা চাচ্ছি 5,000 কেন গো